আচ্ছা, যাই হোক, তো আজকে ইমেজ এবং পিএনজি নিয়ে আজকে দেখাবো আমি। তো ইমেজ এবং পিএনজি নিয়ে আমরা কিভাবে কাজ করব। তো এটা কাজের জন্য আমাদের তো ক্যালেন্ডার আমরা দেখি যে আমাদের ক্যালেন্ডারে সামনে যেহেতু আমাদের রমাদান ছিল এবং ভ্যালেন্টাইন ডে ছিল। তো আমি রমাদান নিয়ে একদিন পিএনজি দেখাইছিলাম এবং ইমেজ এবং পিএনজি দুটাই আজকে আবার ভালোভাবে দেখাচ্ছি। 2026 ক্যালেন্ডারে আসলাম, দেন সি অল সেলিব্রেশন। তোমরা এই নিশ রিসার্চের বিষয়টা একটু ক্লিয়ার হও তাড়াতাড়ি, তাহলে নিজের আইডিয়া বের করে কাজ করতে পারবা। আর যদি তোমরা এই বিষয়টা ক্লিয়ার হইতে না পারো, তাহলে দেখা যাবে যে তোমরা কাজ করার আইডিয়া খুঁজে বের করতে পারবে না। তাই আর কি, এইটা নিয়ে একটু অ্যাডভান্স হইতে হবে এবং ফাস্ট কাজ করতে হবে। তো আমাদের রমাদান কোথায় গেল? রমাদান এক্স কিডনেস ডে, ওটা র্যান্ডম। আচ্ছা, তো ইমেজ আমরা যে কোনো কিছু নিয়ে করতে পারবো, কিন্তু আমরা রমাদানের পিএনজিটা নিয়ে আগে দেখি, দেন আমরা ইমেজ নিয়ে দেখবো। তো আমরা চলে যাই আমাদের এটাতে আসলাম, দেন চ্যাট জিপিটিতে যাই। সেটা হতে পারে ল্যান্ডস্কেপ বা হতে পারে স্কোয়ার সাইজ, এটা কোনো বিষয় না। আচ্ছা, তো আমাদের জাস্ট সে হাই। চ্যাট জিপিটিকে আসলে কিভাবে মনিটরিং করব আমরা, এই বিষয়টা ভালো করে বুঝতে হবে এবং এই প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা এটা শিখতে হবে যে কিভাবে আমরা কথা বলতেছি। তুমি বাংলায় বলো তাকে অথবা ইংলিশে বলো তাকে, এটা কোনো বিষয় না। আমাদের জাস্ট তাকে বুঝাইতে হবে আমরা কি চাচ্ছি, এই জিনিসটা বুঝাইতে হবে। এখন তোমরা বাংলায় বুঝাও আর ইংলিশে বুঝাও, এটা ডাজেন্ট ম্যাটার, এটা কোনো ম্যাটার করে না। আচ্ছা, আমি তাকে হাই বললাম, সে হে দিছে, আমাকে রেসপন্স করছে। তো এখন কথা আমরা যেহেতু পিএনজি নিয়ে কাজ করবো আজকে, তো আমরা চ্যাট জিপিটি কে বলি যে আমরা পিএনজি নিয়ে কাজ করবো, এটা নিয়ে আমাদেরকে কিছু আইডিয়া দাও। আচ্ছা, আমি যেটা লিখতেছি বা টাইপ করতেছি এখানে, এই জিনিসটা তোমরা ওইভাবেই টাইপ করবা এবং তোমাদের মনে মনের ভাবটা সেইভাবে প্রকাশ করতে হবে যেভাবে তোমরা এই জিনিসটাকে তোমরা চাও আর কি। আচ্ছা, আমি এখানে জাস্ট লিখলাম এখানে যে আমি অ্যাডাবেস্ট কন্ট্রিবিউটর, আমি রমাদান এর জন্য পিএনজি নিয়ে করব কাজ করব। তাই তুমি আমাকে পিএনজি নিস বা কোন কোন আইটেমের উপর পিএনজি রেডি করব, এটার জন্য আইডিয়া দাও। হিউম্যান টাচ দিবা বা সত্যি মনে হবে এমন কিছু দিবা। কারণ হিউম্যান টাচ বলতে কি বললাম, আমরা ওই যে আমাদের অ্যাডভাইসটাকে যে একটা গ্রিন নোটিফিকেশন বা একটা মেসেজ আসছে, ওইটাতে আমরা সেদিন পড়ে দেখছি যেটা যে হিউম্যান টাচ দিতে হবে। এক কথায় ওই জিনিসটাতে যেন মানুষের কাজে লাগে এমন বা সত্যি এইরকম একটা জিনিস যেন ভাইব, ওখানে একটা দেখেই যেন একটা অনুভূতি প্রকাশ পায়, এমন জিনিস আমাদের লাগবে। যার কারণে আমি এখানে হিউম্যান টাচ দিলাম। তো দিয়ে আমরা দেখি এখানে তাকে মেসেজ করি, এখন সে দেখি কি করে। সে কিন্তু অলরেডি আমাদেরকে দিচ্ছে। দারুণ, বুঝতে পারছি তুমি অ্যাডোব স্টকের জন্য রমাদান দেম পিএনজি বানাতে চাও। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, হিউম্যান টাচ, ইমোশনাল, রিয়েলিস্টিক ফিল। এই যে ইমোশনাল মানে কি, মানুষের ফিলিংস। আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমরা ইমোশন বিক্রি করব। এই যে আমরা ইমোশনাল এখানে অ্যাড করে দিছি, দেন রিয়েলিস্টিক ফিল, যাতে বায়ার দেখেই রিয়েল অ্যান্ড ওয়ার্ম মনে হয়। নিচে দেয় আইডিয়া, এই যে দেখো এখানে আমাদের আইডিয়া দিছে হিউম্যান ইমোশন গেজার পিএনজি, মানে এখানে আমাদেরকে পিএনজির জন্য আইডিয়া দিয়ে দিছে। যাই হোক, মোটামুটি অনেক আইডিয়া দিছে। তো আমরা উপরেরটাতে যাই। হ্যান্ডস ব্রেকিং ফাস্ট উইথ ডেট অ্যান্ড ওয়াটার, এই জিনিসটা আসলে কি? দেন আমরা দেখি, কন্ট্রোল সি দিয়ে যদি আমরা এখানে প্রিন্টারেস্টে সার্চ করি, দেন ইন্টার করলাম। এখানে যাই হোক বিভিন্ন টাইপের জিনিস দিছে, কিন্তু আসলে এই জিনিসটা না। এখন কথা আমরা এই জিনিসটার জন্য প্রম্পট নিব। প্রম্পট
আমরা যেটা হচ্ছে আইডিওগ্রামে হচ্ছে ইমেজ পেস্ট করে হচ্ছে ওখান থেকে যে ডিসক্রাইব করে আমরা প্রম্পট নিতাম, তো এই জিনিসটা আমরা ইমেজ বা পিএনজির ক্ষেত্রে এইভাবে নিব না। আমরা এখানে কি করব, এই আইটেমগুলোর উপর আমরা চ্যাট জিপিটির কাছ থেকে প্রম্পট নিব। আচ্ছা, তো এখন আমরা এখানে টাইপ করব, আচ্ছা, এখন আমি তাকে আবার প্রম্পট নেওয়ার জন্য তাকে টাইপ করলাম যে ঠিক আছে, তুমি আমাকে এগুলা জেনারেট করার জন্য পারফেক্ট প্রম্পট দাও, কপিরাইট সেফ এন্ড অবশ্যই বিজি হোয়াইট। এখানে বিজি দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড বুঝাইছি। এখন এখানে বলছি কপিরাইট সেফ মানে কি, আমাদের জিনিসটা যেন কপিরাইট না হয়, এই জন্য কপিরাইট সেম আমাদের সেফ মানে কপিরাইট যেন না হয়, কপিরাইট সেফ প্রম্পট লাগবে আমাদের, এবং অবশ্যই বিজি হোয়াইট হবে মানে ব্যাকগ্রাউন্ড হোয়াইট হবে, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে ইজি হবে, কোনো সমস্যা ফিল করবো না আমরা। দিলাম, দেন দেখো ও যে আইটেমগুলো আমাদেরকে দিছিল ওই আইটেমগুলোর উপরে আমাদেরকে প্রম্পট, সুন্দর সুন্দর প্রম্পট দিবে। এই প্রম্পট দিয়ে হচ্ছে আমরা ইমেজ জেনারেট করবো, দেন হচ্ছে এই ইমেজগুলোকে আমরা পিএনজি তে কনভার্ট করবো এবং মার্কেট প্লেসের জন্য রেডি করবো। এই যে দেখো সে যতগুলো আইটেম দিছিল এই সবগুলোর উপরে দিচ্ছে। এখন কথা হচ্ছে আমরা তাহলে ফার্স্ট প্রম্পটে যাই, এটা কপি করব, দেন হচ্ছে আমাদের আইডিওগ্রামে আমরা চলে আসবো। তো আমরা এইগুলা নিব হচ্ছে স্কোয়ার সাইজে নিব আমরা। এখান থেকে আমরা সাইজ করে দিব হচ্ছে স্কোয়ার, এই যে স্কোয়ার সাইজ করে দিব, স্কোয়ার সাইজ করে দিব, দেন মডেলটা এখান থেকে লেটেস্ট 3 করে দিব। এখান থেকে ইমেজের অপশনটা আসুক আর না আসুক আমরা এখান থেকে, আচ্ছা এখানে যদি ক্লিক করি ডিজাইন থেকে আমাদেরকে রিয়েলিস্টিক করে দিই। দেখছো কোথায় ছিল এখানে, এই যে এই অপশনটাতে ছিল, এই অপশনটা রিয়েলিস্টিক করে দিলাম, দেন জেনারেট দিয়ে দিই। দেন হচ্ছে আমাদের সেকেন্ড যে প্রম্পটটা আমরা এভাবেই কাজ করব, এবং আমি যেভাবে কাজ করি তোমরা ফলো করবে আমার কাজগুলা, এভাবেই হচ্ছে কাজ করতে হবে, তাহলে আমাদের কাজ দ্রুত হবে। এবং আমরা এই পিএনজি গুলোর জন্য কোথায় থেকে আইডিয়া নিব, এবং আমরা এক্সক্লুসিভ পিএনজি গুলা হচ্ছে কিভাবে কোথায় পাবো, এই যে দেখো সুন্দর হচ্ছে একটা জিনিস দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে আমাদের যে মুনাজাত করার যে হচ্ছে, আমরা যে মুনাজাত করি সেই জিনিসটারই হচ্ছে ইমেজ আর কি একটা। এই যে এখানে প্রম্পটে লিখে দিছে দোয়া প্রেয়ার, মানে কি যে দোয়া বা মুনাজাত আমরা যেটা করি আর কি। হ্যাঁ, আচ্ছা এখন এটা ক্লিয়ার হয় নাই, ফ্রেশ, এই যে ফ্রেশ ভাবে দিয়ে দিছে। এখন এখানে একটা জিনিস তোমরা দেখো যে এখানে কোনো সমস্যা আছে কিনা। সমস্যা বলতে আঙ্গুল কিন্তু 5টার জায়গায় 6টা দেয় নাই, যদি 5টার জায়গায় 6টা দিত তাহলে কিন্তু আমাদের এই জিনিসটা নেওয়া যাইতো না। দেন এটা কি, এটা পারফেক্ট ভাবে আছে, ডাউনলোড করে নিলাম। নেট ইস্যু। দেন হচ্ছে সেকেন্ড প্রম্পট যখন আমরা আবার এখানে সাবমিট করব, তখন হচ্ছে আবার আমরা চ্যাট জিপিটিতে গিয়ে 3 নাম্বার প্রম্পট কপি করে রেখে দিব আগেই। দেন আবার 3 নাম্বার প্রম্পট পেস্ট করার সাথে সাথে জেনারেট যখন সাবমিট করব তখন আমরা আবার 4 নাম্বার নিব। এভাবে কাজ করলে আমাদের কাজ দ্রুত হবে। আমি রিফ্রেশ দেই দেখি, যখন দেখবা যে একটু ঘোরাঘুরি করতেছে তখন রিফ্রেশ দিয়ে নিবা, তাহলে ওই জায়গাতে আবার নিয়ে যাবে। হ্যাঁ, এখন ডাউনলোড দেই, কি প্রবলেম। আর হচ্ছে আমি আইস্টকের কথা, আইস্টকে তোমাদেরকে আহ, বলতে গেলে কম বেশি সবকিছুই বলছি, যেটা একটা এক্সক্লুসিভ মার্কেট প্লেস, মানে এখানে যে আইটেমগুলো দেই আমরা এই আইটেমগুলা অন্য কোথাও নাই। সেম একই হচ্ছে আরেকটা সাইট, এটা হচ্ছে পিএনজি ট্রি, মানে এখানে জাস্ট সবকিছুই পিএনজি। এখানে কিন্তু পিএনজি ব্যতীত অন্য কিছু নাই, যা কিছুই দেখতে পারবা সব পিএনজি। তো এখানে যদি আমরা রমাদান পিএনজি লিখে এন্টার করি, এখানে এই যে দেখো কত টাইপের হচ্ছে পিএনজি, এই যে দেখো আছে। তো এই টাইপের পিএনজি গুলা এটাও কিন্তু এই মার্কেট প্লেসে যে অ্যাসেস্ট গুলো আমরা দেখতে পারবো, এই অ্যাসেস্ট গুলা কিন্তু অ্যাডোবে স্টকে নাই বা অন্যান্য মার্কেট প্লেসে নাই। এটাও হচ্ছে আই স্টকের মতোই একটা এক্সক্লুসিভ মার্কেট প্লেস। তার মানে কি যে এইখানে যা কিছু আমরা দেখতে পারতেছি এই ডিজাইন গুলা বা এই ইমেজ পিএনজি গুলা অন্য কিন্তু কোথাও নাই। যার কারণে এইখান থেকে আমরা যদি এগুলা কপি করে হচ্ছে আমাদের প্রম্পট রেডি করে আমরা যদি ডিজাইন করি তাহলে কোনো সিমিলার ইস্যু আসবে না। পিএনজি ট্রি, এটারও আমি লিঙ্ক দিয়ে দিব, এই লিঙ্কে ঢুকে তোমরা এখান থেকে হচ্ছে আইডিয়া নিয়ে কাজ করবা যে কোনো নিশের উপর, যখন আমরা পিএনজি নিয়ে কাজ করবো। আচ্ছা এটা এখনো ঘুরতেইছে। এবং এখানে দেখো আমরা সুন্দর সুন্দর আইডিয়া পাবো কেন, এই যে দেখো
এই জিনিসগুলো কিন্তু খুব মানে প্রচুর দরকার হয়, প্রচুর। এই যে আমাদের সামনে রমাদান মাস আসতেছে, রমাদান মাসে হচ্ছে বিভিন্ন জন বিভিন্ন স্টাইলে হচ্ছে তাদের সোশ্যাল মিডিয়া বলো বা চ্যানেল বলো বা ফেসবুক পেজ থেকে শুরু করে এনিথিং সবকিছুতেই তারা যখন হচ্ছে তাদের রমাদানের জন্য হচ্ছে পোস্টার, ব্যানার, ফ্লায়ার যেটাই বানাবে, এই টাইপের জিনিসগুলো কিন্তু প্রচুর দরকার হবে তাদের। তো তারা কিন্তু এই যে এখান থেকে তাহলে আমরা একটা ভালো সেল পাবো আশা করতেছি। কি ব্যাপার, আমার ডাউনলোড হয় না কেন, কি সমস্যা? আচ্ছা, স্টকে আসার পর আমরা এখানে রমাদান ইমেজ লিখে সার্চ দিই। যেহেতু ইমেজ নিয়েও কাজ করবো, পাশাপাশি পিএনজি রমাদান ইমেজ, এখানে ইমেজ দেওয়ার পর অল কন্টেন্ট থেকে আমরা কি করে দিব, ইমেজ অথবা ফটোস, ফটোস দিলাম। দেন এই হচ্ছে, এগুলো হচ্ছে রমাদানের জন্য ফটোস। তো এইখান থেকে আমরা এখন কিন্তু এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেওয়া যাবে না, কারণ আমরা ইমেজ তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমরা আপলোড করব না। তো এই ক্ষেত্রে হচ্ছে এখানেও যতগুলো হচ্ছে ইমেজ দেখা যাচ্ছে, এগুলোও কিন্তু আমরা নিয়ে কাজ করতে পারবো, এবং এগুলা কোনো হচ্ছে কপিরাইট সমস্যা বা সিমিলার ইস্যুর সমস্যা দেখা দিবে না, কারণ এটাও হচ্ছে একটা এক্সক্লুসিভ মার্কেট প্লেস। এখানে যে জিনিসটা আছে সেই জিনিসটা ওইখানে নাই। তবে আমরা ইগনোর করব, যে জিনিসটা ইগনোর করবো সেটা হচ্ছে এই মানুষদের যে জিনিসগুলা, এই জিনিসগুলো আমরা ইগনোর করব। কারণ এই যে অনেকগুলো মানুষ, অনেকগুলো সাবজেক্ট যখন থাকবে একটা ইমেজের ক্ষেত্রে, তখন দেখা যাবে যে হাত সঠিক দিবে না, ফেস ঠিক দিবে কিন্তু হাত দেখা যাবে সঠিক দিবে না। এই হচ্ছে সমস্যা। যখন এই যে মানুষ টাইপের জিনিসগুলো থাকবে, এই যে দেখো সুন্দর জিনিস দিচ্ছে, এই টাইপের জিনিসগুলো কিন্তু অনেক সময় দেখা যাবে যে পারফেক্ট ভাবে দিবে না। যার কারণে আমরা যেই ইমেজগুলোতে হচ্ছে জাস্ট বডি শো করতেছে, মানে হাত শো করতেছে না এমন জিনিস, এই জিনিসগুলো আমরা করব। কিন্তু যেটাতে দেখা যাচ্ছে যে হাত শো করতেছে, যেমন যেমন মনে করো যে এই যে এই টাইপের জিনিস, এইরকম জিনিসের কিন্তু এই যে দেখা যাবে যে হ্যান্ড ভালোভাবে দিচ্ছে না। যার কারণে এই টাইপের জিনিসগুলো নিব না। আমরা এই যে খাবার, দেন হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড, এগুলো নিয়ে কাজ করতে পারবো। এই যে এগুলো নিয়ে কাজ করব। এক কথায় মানুষের যেখানে হাত দেখা যাবে না, সেই টাইপের জিনিসগুলো আমরা নিয়ে কাজ করব। এখানে কেন জানি ঘুরে আর ঘুরে, ঢুকেই না, কি জানি সমস্যা। নেট তো ঠিক আছে। এখানে আবার তাড়াতাড়ি ঢুকতেছে, এখানে আবার যত সমস্যা। ক্লাস নেওয়ার সময় এরকম ঝামেলা, মাথাটা গরম হয়। এবার আসছে, ফির আমি কাটি দিলাম। উফ, মোটামুটি 10টার মতো দিছে এখানে, 10টা। এক্সট্রা লোগো, এক্সট্রা সেপলি কিওয়ার্ড সব প্রম্পটের শেষে চাইলে যোগ করতে পারো। নো, আমাদের লাগবে না। হ্যাঁ, এই যে আমাদের আইডিওগ্রামে ঢুকছে মাই ক্রিয়েশনে, আমরা যে ইমেজটা হচ্ছে নিলাম, এই ইমেজটা ডাউনলোড করি। এই ডাউনলোডে গেলেই সমস্যা দেখা দিচ্ছে। হ্যাঁ, ডাউনলোড হয়েছে এটা আমাদের। দেন আমাদের সেকেন্ড প্রম্পট হচ্ছে আমরা কপি করে রাখছিলাম, এটা হচ্ছে এখানে। এই যে দেখো সবকিছু যেখানে ডিজাইন বা রিয়েলিস্টিক, এটা খোঁজার জন্য যেখানে রিয়েলিস্টিক আছে জেনারেট দিয়ে দেবো। দেন হচ্ছে আমাদের 3 নাম্বার যে প্রম্পটটা আছে, 3 নাম্বার প্রম্পট এখন আমরা নিয়ে আসবো। কপি করলাম, এখানে নিয়ে আসি, এটা আমাদের জেনারেট হোক। আমাদের এই যে দেখো, এই যে সুন্দর একটা জিনিস কিন্তু হয়েছে। জাস্ট হচ্ছে এগুলোকে কাজ করে আমরা মার্কেট প্লেসে আপলোড করব। এই যে এই জিনিসটার ক্ষেত্রে দেখো যে এই জিনিসটা কিন্তু দিছে, ভালো দিছে, কিন্তু আমরা যখন কাজ করব তখন সমস্যা কোথায় দেখা দেয় আমি সেটা দেখাবো এখন। ডাউনলোডের ক্ষেত্রে নেট ইস্যু দেখা দিচ্ছে, কি যে বুঝতেছি না কিছুই। মানে জাস্ট দুই একটা জেনারেট করে নেই।
তো যাই হোক 3 নাম্বারটা আমাদের এইখানে দিয়ে দেয়। ডিজাইন থেকে হচ্ছে রিয়েলিস্টিক স্কোয়ার, এখান থেকে লেটেস্ট মডেল 3 করে দিলাম। ডিজাইন থেকে রিয়েলিস্টিক, এখানে পেস্ট করি, জেনারেট, এখানে আবার 4টা দিবে। ক্রেডিট যখন হচ্ছে পেড জিনিসের যখন ক্রেডিট শেষের দিকে চলে যায় তখন এইরকম আর কি ঝামেলা। এটাতেও করতেছে, জেনারেট হোক দেখা যাক। হ্যাঁ, এটাতে অলরেডি হচ্ছে, এটাতে এখনো ঢুকায়নি। তো এই যে দেখো দিয়ে দিছে, এখানে দেখো একদম পারফেক্ট জিনিস। প্রথম ইমেজ হচ্ছে এটা, সেকেন্ড ইমেজ দেখো একই জিনিসের উপরেই দেখো, এবং সম্পূর্ণ জিনিস কিন্তু দেখো সুন্দর সুন্দর জিনিস। দেখো এখান থেকে ভালো লাগতেছে আমার এটাই, এই যে ডাউনলোড হইলো এটা। আরেকটা যদি দেখি এইটাও নিতে পারি, অথবা এইটা নিছি আমরা, তাহলে এইটা একটা আলাদা টাইপের নেই। হ্যাঁ, 3টা ডাউনলোড হয়েছে, এখানে কি আমাদের ঢুকছে? এখানে এখনো ঢোকে নেই। আচ্ছা 4 নাম্বার প্রম্পট যেটা আমাদের ছিল আমরা সেটা নেই এখন। ও ওইটা তো 2 নাম্বার ছিল মনে হয়, তসবি, আর এটা হচ্ছে ব্রেকিং ফার্স্ট হ্যান্ড। এটা দিই আমরা এখানে, কন্ট্রোল সি দিলাম, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট দিব, রিয়েলিস্টিক সবকিছু ঠিক আছে, জেনারেট দিব। দেন হচ্ছে আমরা 4 নাম্বার প্রম্পট নিয়ে আসি। এইভাবে হচ্ছে আমাদের চ্যাট জিপিটি কে বুঝাইতে হবে, তাহলে চ্যাট জিপিটি আমাদেরকে পারফেক্ট জিনিস দিবে। এবং এই জিনিসটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা একটা ইসলামিক টাইপের জিনিস। এবং রমাদানের জন্য যেমন আমরা তসবি পড়ি আর কি হাতে রেখে, হচ্ছে সেই টাইপের হচ্ছে এটা আমরা পিএনজি করব। তো এটা অলরেডি জেনারেট কমপ্লিট। হ্যাঁ, এখানে যেটা বলছিলাম যে খেজুর টাইপের জিনিসটা আর কি, এই যে এখানে একটা সমস্যা দেখো, এখানে দেখো 1 2 3 4 5 6টা আঙ্গুল দিছে, তার মানে এই জিনিস আমাদের চলবে না। এটা ঠিক আছে, এটা আমরা, হ্যাঁ 1 2 3 4, হ্যাঁ এটা নিতে পারি। বাকি জিনিসগুলো এখানে অবজেক্ট দেখা যাচ্ছে বেশি, যার কারণে আমরা এই টাইপের জিনিস নিব না। দেন আমাদের প্রবলেম 4 নাম্বারটা এখানে পেস্ট করলাম, জেনারেট দিলাম। 5 নাম্বারটা দেখি আমাদের, 5 নাম্বার এটা হচ্ছে সার্ভাইভিং ইফতার ফুড। দেখি এখানে কি কি দেয় আর কি এটা দিয়ে। আবার আসলে এআই কে যদি আমরা হচ্ছে সেইভাবে মনিটরিং করতে পারি তাহলে কিন্তু আমাদের ডিজাইন সেক্টরে অনেক মনে করো যে কাজে দিবে। আর যদি আমরা এই জিনিসটা করতে না পারি তাহলে কিছু করার নেই। এই যে দেখো আমি এটা ফ্রি এআই দিয়ে দেখাইলাম, যার কারণে এই সমস্যাটা দেখা দিচ্ছে। যে দেখো আমার ক্রেডিট শেষ, এখানে 12টা ক্রেডিট থাকে ফ্রিতে, এই যে দেখো এখানে আর দিচ্ছে না। তো যাই হোক আমাদের হচ্ছে জিনিস যেটা ডাউনলোড করা সেটা কিন্তু হয়ে গেছে। এখন এইখানে দেখো এইটাতে আঙ্গুলটা এখানে মনে হচ্ছে যে কোনো সমস্যা আছে, যার কারণে এটা নিব না। দেখি বাকি টাইপের গুলো আমাদের ভালো আছে কিনা। হ্যাঁ এটা পারফেক্ট মনে হচ্ছে, এটা যেটা আর কি পারফেক্ট মনে হবে সেটা নিব। ফ্রিতে হচ্ছে একেবারে একটা করে দেয়া যায় না, 4টা ছাড়া। হ্যাঁ এই জিনিসটা পারফেক্ট আছে, এইটা নিলাম। আচ্ছা আমাদের যে কটা ডাউনলোড হয়েছে আমরা সেই কটা নিয়ে কাজ করি, এখানে যেহেতু এটা এরকম হয়েছে। আচ্ছা থাক। তো এখন কথা হচ্ছে ডাউনলোড আমাদের করলাম মোটামুটি আমরা 5টা। এই 5টাকে হচ্ছে আমরা এখন কিভাবে হচ্ছে পিএনজি তৈরি করব, এই 5টাকেই নিয়ে যাব আমরা আমাদের ফটোশপে। ফটোশপে নিয়ে আসার পর এখানে সার্চ দিয়ে ছেড়ে দিব। তার আগে যেটা কথা বলি, যে আমি আপ স্কেলের কথা বলছিলাম, আপ স্কেল। আপ স্কেল বলতে এই যে আমাদের যে আপ স্কেলার আছে এইটা। তো আমরা এই 5টাকেই হচ্ছে ইয়া করে নেই, এই 5টাকেই আমরা একটা ইয়াতে করব, কন্ট্রোল এক্স দিয়া কাট করব, একটা ফোল্ডার করে নিব এটাতে, পিএনজি ফর রমাদান, এটার ভিতর পেস্ট করব। বড় করে নেই, হ্যাঁ। এখন হচ্ছে আমাদেরকে এই জায়গাতে যাইতে হবে, আমাদের আপ স্কেলটা যেটা আমি ডাউনলোড করতে বলছিলাম। তো এখান থেকে হচ্ছে ব্যাস আপ স্কেল করে দিব। দেন সিলেক্ট ফোল্ডার করে আমরা আমাদের ফোল্ডারটা ধরবো, ডাউনলোডে রাখছিলাম পিএনজি ফর রমাদান ফোল্ডারটা আমরা ধরলাম। দেন হচ্ছে এখানে সবকিছু ঠিক আছে, সেট আউট অফ ফোল্ডার, আউটপুট ফোল্ডার, মানে আমরা কোনখানে সেভ দিব এইটা ধরে আমরা এইখানেই সেভ দিব, ওই ফোল্ডারেই। দেন হচ্ছে আপ স্কেল। আচ্ছা এটা আমাদের আপ স্কেল হোক, এখান থেকে হচ্ছে আমরা যেগুলো নিয়েছিলাম এগুলো কেটে দিই, আগে আমাদের ফটোগুলো আপ স্কেল করে নিই। হ্যাঁ, আপ স্কেল করে দেওয়ার পর আমরা এখানে নিয়ে আসি। এই যে দেখো এই ফোল্ডারে অলরেডি কিন্তু আমাদের এখানে ভিতরে ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। জাস্ট আপ স্কেল হলে এখানে আমরা আমাদের ফোল্ডার গুলো চলে আসবে, এবং আপ স্কেল কমপ্লিট হলে আমাদের নোটিফিকেশন দিয়ে দিবে আমাদের আপ স্কেলার। তো এখানে মোটামুটি 2টা হয়েছে, আর 3টা হলে কমপ্লিট হবে।
আমাদের আপ স্কেল কমপ্লিট। দেন আমাদের এই আইডিওগ্রামে তো আছে, এই যে দেখো আমাদের পেড আইডিওগ্রামে দেখো এখানে কি বলছে, আওয়ার স্লো কুইক কারেন্টলি ফুল প্লিজ ট্রাই অ্যাগেন প্ল্যান ইউজ টু। এখানে যদি আমি প্রোফাইলে যাই আমাদের কিন্তু ক্রেডিট শেষ দেখাচ্ছে এখানে। যদি আমরা এখানে করতে পারি তাহলে তো ভালো। আচ্ছা, এটা এরকম থাকে, এটা নিয়ে পরে বিস্তারিত কথা বলতেছি। আমাদের ফোল্ডারে চলে যাই আমরা, আমাদের আপ স্কেল কমপ্লিট, এই পাঁচটা আমরা ডিলিট করে দিব এখন। দেন হচ্ছে এইখান থেকে এই পাঁচটা কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করার পর কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, একবার ব্যাক এসে এখানে পেস্ট করব, দেন এই ফোল্ডারটা আমরা ডিলিট করে দিব। এই ফোল্ডারটাকে আমরা আপস্কেল করে নিলাম। এটা সাইজ কিন্তু আগে অনেক কম ছিল, দেখো এখানে দেখো আমি এটার উপর হোভার করার পরেই কিন্তু হচ্ছে সাইজ হচ্ছে 2.6 MB, মানে প্রতিটা জিনিসই হচ্ছে আমাদের আপস্কেল হয়ে গেছে। এবং এটার ভিতরে যদি যাই দেখো এটা এইচডি ভাবে আমরা আপস্কেল করে নিছি। এখন আমাদেরকে এটা হচ্ছে পিএনজি করতে সুবিধা হবে। তো পিএনজির ক্ষেত্রে আমাদেরকে হচ্ছে এতটুকু কাজই করতে হবে, দেন এইটা টেনে নিয়ে গিয়ে আমাদেরকে ফটোশপে ছেড়ে দিতে হবে। এই যে আমাদের পাঁচটায় চলে যাচ্ছে, এই অপশনে ক্লিক করে আমরা প্রথমটাতে ক্লিক করব, প্রথম ইমেজ আমার চলে আসবে। কন্ট্রোল জিরো দিয়ে ফুল আউটপুট করে নিলাম। দেন হচ্ছে এই সবগুলো হচ্ছে আমাদেরকে একটা একটা করে আনলক করে নিতে হবে, এই সবগুলো একটা একটা করে আনলক করে নিতে হবে এইভাবে। 3 নাম্বার, 4 নাম্বার, দেন হচ্ছে 5 নাম্বার। হ্যাঁ, তো দেন আবার আমরা চলে যাব 1 নাম্বার ইমেজে। এখন এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অপশন দুইটা, অপশন দুইটা বলতে এইখান থেকে যদি আমরা এখানে তোমরা প্রপার্টিজ অপশন, এই যে আমার এটা এখানে অন করা আছে, এটা তোমরা যদি না পাও এটা উইন্ডোজ থেকে, দেন এখানে দেখবা প্রপার্টিজ কোথায় আছে, প্রপার্টিস, এই যে দেখো প্রপার্টিস, এইটাতে ক্লিক দিলে এই অপশনটা তোমাদের চলে আসবে এইখানে। তো এইটা থেকে যদি আমরা এইখান থেকে এই যে কুইক অ্যাকশন, দেন এইটাতে যদি আবার ক্লিক করো আরেকবার রিমুভ বিজি, তো এইখান থেকে দিলে যদি ভালো না আসে, দেখো তো আসলে আমাদের কেমন হচ্ছে, আমরা দেখি একটু। মোটামুটি আছে, কিন্তু এই জায়গাটা মনে হচ্ছে যে একটু কেটে গেছে এই আঙ্গুলের এখানে, তাহলে কন্ট্রোল জেড দিয়ে দেখি। হ্যাঁ, এই জায়গাটা কেটে গেছিল। তো আমরা এইভাবে করবো না, আমরা কি করবো, আমরা ম্যাজিক কন্ট্রোল দিয়ে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো। এই যে ধরলাম আমরা, ধরার পর দেখো এই যে আমাদের ফুল জায়গাটাই কিন্তু সিলেক্ট করছে, কিন্তু এই জায়গাতে হচ্ছে একটু সমস্যা দেখা দিচ্ছে। তো এটা আমরা কিভাবে ঠিক করবো, এই ম্যাজিক কন্ট্রোলে রাইট ক্লিক করলে কুইক সিলেকশন টুল, এই যে একটা টুল বের হয়ে যাচ্ছে, দেন এটা আমরা জুম করে অল্টার চাপ দিলে মাইনাস আসবে, অল্টার চাপ দিলে মাইনাস হবে, দেখো এখন প্লাস আছে, আমি অল্টার ছেড়ে দিচ্ছি, আমার এই অপশনটা দেখো, এই আমার মাউসের কার্সার, আর অল্টার যখন চাপ দিব দেখো এখানে মাইনাস হয়ে গেছে। মাইনাস হইলে এই যে এই ভিতরের জিনিসগুলো হচ্ছে রিমুভ হবে, এই যে রিমুভ হচ্ছে। এই যে এটা হচ্ছে আমি পারফেক্ট ভাবে কিভাবে করে দিব, এটা জুম করে কাজ করতে হবে কিন্তু আমাদের। দেন হচ্ছে আমি অল্টার ছেড়ে দিলাম, জাস্ট এতটুকু জায়গায় যে আমি মিলাই দিচ্ছি, দেখো মানে পারফেক্ট জিনিসটা আমাদেরকে লাগবে। এই যে দেন হচ্ছে আমি এই জায়গাটা আবার জুম করব, এইখান থেকে হচ্ছে এই যে মিলাই দিলাম, এই যে এতটুকু জায়গা, এই যে দেখো এবার কিন্তু আমাদের জিনিসটা একদম পারফেক্ট ভাবে হয়েছে, একদম পারফেক্ট, কোথাও কিন্তু কোনো সমস্যা নেই, দেখো একদম সাইজ অনুযায়ী ওই জায়গাতেই হয়েছে। কন্ট্রোল জিরো, এখন কি করবো আমরা, জাস্ট ব্যাক স্পেস, আমাদের যে কিবোর্ডে ব্যাক স্পেস আছে এটা একবার ক্লিক করলেই দেখো ব্যাকগ্রাউন্ড আমাদের রিমুভ। এখন হয়েছে কি, এই যে ভিতরে যে সিলেকশন, মানে এটা যে এই যে সাইড দিয়ে দেখো সিলেকশন অবস্থায় আছে, এটাকে আমরা ডিসিলেক্ট করবো, কন্ট্রোল ডি, এই দেখো সিলেকশন টুল থেকে চলে গেছে। দেন আবার আমরা যাবো হচ্ছে ম্যাজিক কন্ট্রোলে, যাওয়ার পরে এই যে মাঝখানে দেখো এইখানে আছে, এখানে ব্যাকগ্রাউন্ড আছে, তো এইখানে আমরা জাস্ট ক্লিক করবো, এই যে আমাদের এটা আসলো, সিলেক্ট হয়েছে ব্যাকগ্রাউন্ড ক্লিক। দেন হচ্ছে আমরা আবার কোথায় যাবো, আমাদের এই যে এখানে আছে, এটাতেও আমরা ক্লিক করবো, এই যে ব্যাকগ্রাউন্ড আমাদের রিমুভ। দেন হচ্ছে এই দুই জায়গাতে হচ্ছে সিলেকশন টুল করা আছে, সিলেক্ট করা আছে, আমরা কি করবো, কন্ট্রোল ডি চাপ দিব, এই যে আমাদের ডিসিলেক্ট হয়ে গেছে। দেন আমরা শর্টকাট ভি তে আমরা চাপ দিব, এই যে আমাদের পিএনজি, দেখো পিএনজি ফাইলটা একদম রেডি হয়ে গেছে। এখন কিভাবে বুঝবো যে এটা পিএনজি হয়েছে, দেন আমরা হচ্ছে লেয়ার থেকে নিচে এখানে দেখো প্লাস করে একটা লেয়ার নিলাম, দেন এখান থেকে যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেই পিছনে, ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা ব্ল্যাক কালারের দেই পিছনে, এই যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, দেন এইটাকে যদি আমরা টেনে নিচে নিয়ে যাই, এই যে দেখো এখানে দেখো আমাদের দেখা যাচ্ছে যে এটা পিছনে আমাদের ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড চলে গেছে, তার মানে কি এটা একদম পিএনজি ইমেজ হয়ে গেছে। আচ্ছা, এইখানে দেখো এই যে একগুলো সমস্যা দেখা দিচ্ছে, আমরা কি করব, ম্যাজিকন টুলে আবার চলে যাবো। তো ম্যাজিকন টুল কোথায়, যে এখানে ম্যাজিকন টুলের শর্টকাট হচ্ছে ডাব্লু, এই টুলটাকে আমরা ধরবো আমাদের, এই যে এইখানে আমাদের লেয়ারটাকে ধরবো, ধরার পর জাস্ট এইখানে যদি দেই, এই যে দেখো এখানে সিলেক্ট হয়েছে ব্যাক স্পেস, আবার এই যে দেখো এখানে মানে যতটুকু জুম হয় ততটুকু জুম করে আমরা ব্যাকগ্রাউন্ড গুলা রিমুভ করে নিব, তাহলে আমাদের জিনিসটা প্রফেশনাল হবে। এতটুকু জায়গায় ধরলাম, ডিলেট, 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 এক কথায় আমরা যত ফ্রেশ করতে পারবো তত আমাদের জিনিসটা ভালো হবে। এবং এই যে ভিতরে যে জায়গাটা, আমরা এটাকে কি করতে পারি, এই যে এখানে দেখো ল্যাসো টুল, এই ল্যাসো টুল দিয়েও আমরা সুন্দরভাবে হচ্ছে এই জিনিসটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো। এখানে গিয়ে লাগাই দিলাম, দেন হচ্ছে ব্যাক স্পেস, এই যে এখন স্মুথলি ভাবে হইলো, কন্ট্রোল ডি চাপ দিলাম, ডিসলেক্ট হয়ে গেল। এখন কোথায় যাব, এই যে এইখানেও আমাদের আছে, এটা আমরা ল্যাসো টুল দিয়েও করতে পারবো,
ম্যাজিক কন্ট্রোল দিয়েও করতে পারবো, কিন্তু প্রপার ভাবে যখন আমরা করতে যাব তখন আমাদেরকে ল্যাসো টুলের ব্যবহার করতে হবে, এবং এটা মাউস দিয়ে টেনে টেনে হচ্ছে এক কথায় আর্ট করার মতো অবস্থায় এই যে এখানে এসে লাগাই দিলাম, ব্যাক স্পেস চাপ দিলাম, একদম পারফেক্ট ভাবে সরে গেল। আর কোথায় আছে, এই যে এইখানে আছে আমাদের। কথা হচ্ছে যে ভালো জিনিস বের করতে গেলে আমাদেরকে সময় দেওয়া লাগবে সেই রকম। এই যে এটা আমি সময় দিয়ে করতেছি বিদায় কিন্তু অনেক ভালো হচ্ছে। আর শর্টকাট যারা হচ্ছে খুঁজে তাদের কাজ কিন্তু প্রফেশনাল বা আল্ট্রা লেভেলের হয় না। দেন হচ্ছে কন্ট্রোল ডি চাপ দিলাম, আমাদের গেল। কিন্তু এই যে এখনো দেখো হোয়াইট অংশ দেখা যাচ্ছে, পিছনে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক নেওয়ার কারণে কিন্তু এই জিনিসগুলো ভালোভাবে দেখা যাচ্ছে। আর কোথায় আছে, এই জায়গায় আমাদের আর একটু মাথা শো হয়েছে, এই জিনিসটাকে আমরা হাইড করে দিব, মানে রিমুভ করে দিব। হ্যাঁ, ব্যাক স্পেস। এখন আমাদের কোনো এখানে সমস্যা নেই, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, কন্ট্রোল জিরো দিয়ে আর্টবোর্ডটা ঠিক করে নিলাম, দেন হচ্ছে আমাদের এই ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করে নেব। এটা জাস্ট আমরা নিছিলাম আমাদের পিএনজিটা পারফেক্ট ভাবে আছে কি নাই। দেন কন্ট্রোল টি দিয়ে আমরা এই লেয়ারটা ধরা অবস্থায় কন্ট্রোল টি দিয়ে এটাকে ধরলাম আমরা। দেন হচ্ছে আমরা কি করে দেবো, এখান থেকে ভি টুলে যাওয়ার পর আমরা হচ্ছে ইয়া করে দেবো, এই সিলেকশন থেকে এখানে ক্যানভাস করে দেওয়ার পর এটাকে আমরা অ্যালাইন করে দিব। এই যে অ্যালাইন করে দিলাম, আমাদের ইলাস্ট্রেটরের মতো এখানে অ্যালাইন করে দিলাম, এটা পারফেক্ট জায়গায় আসছে। এখানে আর কোনো আমাদের ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হবে না, এটা আমাদের একদম পিএনজি হিসেবে হয়ে গেছে, জাস্ট আমরা সেভ দিলে এটা পিএনজি সেভ হবে। দেন আমরা এখান থেকে 2 নম্বরে যাব। 2 নম্বরে যাওয়ার পর এটা কন্ট্রোল জিরো দিয়ে হচ্ছে ফুল আউটপুট করে নেওয়ার পর আমরা ডাব্লুতে যাব, ম্যাজিক কন্ট্রোল শর্টকাট আমি ধরলাম, ধরার পর দেখো আমাদের এখানে কোনো সমস্যা নাই, একদম জায়গা মতো পারফেক্ট ভাবে কিন্তু এটা সিলেক্ট হয়েছে। দেন আমরা ব্যাক স্পেস চাপ দিব, কিন্তু এই যে এখানে ভিতরে দেখো আমাদের হোয়াইট আছে, কি করবো, ভিতরে এখন ধরলাম, ধরার পর আমি ব্যাক স্পেস চাপ দিলাম, কন্ট্রোল জিরো দিয়ে ফুল আউটপুট করে নিলাম, কন্ট্রোল ডি দিয়ে সিলেকশন। এটাতে দেখো আমাদের কোনো কিন্তু সমস্যা নাই, কোনো সমস্যা নাই, জাস্ট এটাকে ধরার পর আমরা হচ্ছে অ্যালাইন করে দিব। এই যে আমাদের একদম অ্যালাইন হয়ে গেছে। দেন কি করব, এইভাবেই ইমেজগুলো আমরা করে নিব। তো আমি করে নেই, ডাব্লু ব্যাক স্পেস, এটাকে এখানে যাব ব্যাক স্পেস, এবং জুম করে দেখবো কোথাও কোনো সমস্যা আছে কিনা। এই যে দেখো এখানে ভিতরে সমস্যা আছে, ব্যাক স্পেস। হ্যাঁ, এইভাবে হচ্ছে খুঁজে খুঁজে আমাদের সমস্যা যেন না থাকে এরকম ব্যাক। এবং দেখো এই যে আমি জুম করতেছি, দেখো কোনো ইমেজ ফেটে যায় নাই, কোনো সমস্যা হয়নি, একদম পারফেক্ট। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, দেন এই লেয়ার ধরার পরে হচ্ছে ভি টুলে যাওয়ার পরে আমরা এটাকে অ্যালাইন করে দিব। এই যে একদম, এটা কিন্তু অ্যালাইন হয়নি। হ্যাঁ, যখন অ্যালাইন হবে না অ্যালাইনের মাধ্যমে, তখন এই যে এইভাবে দেখো আমি এটাকে পারফেক্ট জায়গায় নিয়ে আসছি, দেখো উপর মাঝখান থেকে হচ্ছে একটা লাইন আসছে, এবং আমাদের ল্যান্ডস্কেপ ভাবে দেখো এখানে চারপাশ থেকে মানে দুই পাশ থেকে দুইটা লাইন আছে, তার মানে কি এটা মাঝ বরাবর একদম পারফেক্ট জায়গায় আছে। দেন আমরা পরেরটায় যাব, 4 নাম্বার ফুল আউটবোর্ড করে নিলাম, ডাব্লু দিয়ে আমি ম্যাজিক টুলে আসলাম, সিলেক্ট করলাম। এইখানে দেখো একটা জিনিস দেখো, যে এইখানে আমাদের আমরা এই গ্লাসটাকে রাখবো না, কারণ এই গ্লাসটা ভালো দেখাচ্ছে না, কিন্তু আমাদের এই হ্যান্ডটা পারফেক্ট ভাবে আছে। এই হ্যান্ড আমরা নিব, আর কি নিব আমরা, এই যে নিচের খেজুরটা আছে এই খেজুরটাকে নিব। এখন আমরা এই যে এখানে যাওয়ার পর, সরি, কন্ট্রোল জেড করে আমরা ব্যাকে আসলাম, এখানে যদি অল্টার দেই, আমরা ব্যাক স্পেস চাপ দিলাম, দেখো আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়েছে। কন্ট্রোল ডি দিব, এখন আমাদের সরাইতে হবে কোনটা, এই গ্লাসটা। এখন আমরা এই ল্যাসো টুল দিয়ে এই গ্লাসটা পুরোটাই আমরা সরাই নেব, এই গ্লাসটা আমরা পুরোটাই সরাই নেব, কারণ এই গ্লাসটার কোয়ালিটি ভালো না। ব্যাক স্পেস চাপ দিলাম, এই যে দেখো একদম সরে গেছে। এখন হচ্ছে আমাদের এই যে খেজুরের নিচের অংশটা আমাদেরকে ভালোভাবে রিমুভ করতে হবে। কিভাবে করব আমরা, জাস্ট সাইড থেকে হচ্ছে এইটার গায়ে গায়ে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমাদের রিমুভ করে নেওয়া লাগবে। এই যে এখান থেকে এইভাবে হচ্ছে রিমুভ করে নেওয়া লাগবে, যতদূর মাউস যায়। এই অবস্থায় আসছে, আমি এই অবস্থায় এই নিচ দিয়ে আসে এখানে হচ্ছে লাগাই দিলাম ব্যাক স্পেস, এইটা আমাদের পারফেক্ট ভাবে হয়েছে। দেন হচ্ছে আমাদেরকে এই সাইডে কাজ করতে হবে। আবার এই যে সরি, কন্ট্রোল জেড, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করতে হবে আগে। দেন হচ্ছে আবার আমি এই যে এইখান থেকে ধরে এতটুকু জায়গা হচ্ছে করে নিব, ব্যাক স্পেস, এই যে আমাদের ফ্রেশ একদম। দেন হচ্ছে এই যে বাকি যে অংশটুকু ছিল আমাদের এতটুকু করতে হবে। দেন আবার আমরা এই সাইড দিয়ে ধরবো, ধরে হচ্ছে ব্যাক স্পেস চাপ দিব। কিন্তু এখানে আরো একটু সমস্যা আছে, এই যে এই সাইডটা আমরা করি নাই, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, এই যে এই সাইডটুকু আমরা কেটে দিব, মানে ব্যাকগ্রাউন্ডটা একদম ভালোভাবে রিমুভ করে দিলাম, ব্যাক স্পেস কন্ট্রোল ডি। এখন দেখো এই টোটাল জিনিসটা কিন্তু আর কোনো সমস্যা নাই, এখানে দেখো ব্যাকগ্রাউন্ডটা একদম সম্পূর্ণভাবে হচ্ছে রিমুভ হয়ে গেছে। কন্ট্রোল জিরো ফুল আউটপুট নিলাম, এখন যদি কন্ট্রোল টি দেই আমরা এই জিনিসটাকে আবার আমরা হচ্ছে ভি দিয়ে যাওয়ার পর এই জিনিসটাকে আমরা অ্যালাইন করে দিব।
আচ্ছা, এই যে জিনিসটা, এটা দেখো তো, আমি একটু যদি নড়ানড়ি করি, এটা কিন্তু পারফেক্ট ভাবেই আছে। কেন? এই যে দেখো, এটাকে যখন আমরা কন্ট্রোল টি দিয়ে ধরলাম, এই সাইড থেকে এতটুকু স্পেস ঠিক আছে, এবং এই যে নিচে দেখো সাইজ ঠিক আছে। তার মানে কি, এই পিএনজি ইমেজটা আমাদের পারফেক্ট সাইজেই আছে। ঠিক আছে, দেন আমরা চলে যাবো হচ্ছে আমাদের 5 নাম্বার ইমেজে। হ্যাঁ, এখন এইটা আমাদের কি করবো আমরা, শর্টকাট হচ্ছে আমাদের ডাব্লু, সরি, এই লেয়ারটা আগে, ফটোশপের কাজে সবসময় লেয়ার ধরে কাজ করে, লেয়ারকে সিলেক্ট করতে হবে। দেন হচ্ছে আমরা ম্যাজিক কন্ট্রোল দিয়ে এটা ধরবো, ধরার পর দেখি যে আমাদের কোথাও কোনো সমস্যা আছে কিনা। এখানে সমস্যা দেখো কোথায়, এই যে আঙ্গুলের যে পশমগুলো আছে, এই পশমগুলো সমস্যা করতেছে। তো আমাদের যতটুকু সিলেক্ট হয়েছে, ভালো যতক্ষণ মানে সিলেক্ট হয়েছে, এতটুকু আমরা ব্যাক স্পেস দিয়ে আগে রিমুভ করে নিব, দেন কন্ট্রোল ডি দিব। দেন আমাদের সমস্যাগুলো কোথায়, এই পশমগুলো সরাইতে হবে। তো এই পশমগুলো সরানোর জন্য কি করতে হবে, আমাদেরকে জুম করতে হবে। জুম করে হচ্ছে লেসো টুলে যাবো আমরা, এই যে লেসো টুল, এখানে যাওয়ার পরে হচ্ছে এই জিনিসটা আমাদেরকে রিমুভ করে দেওয়া লাগবে। দেন কি করব আমরা, এই যে এইভাবে সুন্দরভাবে হচ্ছে ধরে, সরি, এইটা পারফেক্ট ভাবে করা লাগবে, সময় যাক, কিন্তু ভালো জিনিস আমাদেরকে বের করতে হবে। ব্যাক স্পেস, এই যে একদম সুন্দরভাবে হয়েছে। আর একটু কোথায় সমস্যা ছিল আমাদের, এই যে একদম এই জায়গায়, এইখানে এসে লাগাই দিব ব্যাক স্পেস। দেন এইখানে আরো একটু সমস্যা মনে হচ্ছে, আমরা পারফেক্ট ভাবে এটা করে দিব। হ্যাঁ, ব্যাক স্পেস, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করব। এবং আরেকটু সমস্যা আছে আমাদের, সেটা হচ্ছে কোথায়, এই যে একদম উপরে, এই যে ভিতরে। তো এতটুকু তো আমরা কি দিয়ে করতে পারবো, ডাব্লু দিয়া ম্যাজিক কন্ট্রোল দিলাম, এই যে আমাদের কন্ট্রোল ডি দিলাম, একদম আমাদের পিএনজি একদম রেডি। দেন হচ্ছে আমরা কি করব, এইটাকে হচ্ছে সিলেকশন টুল ভিতে যাবো, দেন যাওয়ার পর হচ্ছে এটা আমরা অ্যালাইন করে দেবো। এই যে আমাদের পারফেক্ট ভাবে আছে। এখন এটাকে যদি ছোট মনে হয়, কন্ট্রোল টি দিয়ে এটাকে ধরবো, ধরে হচ্ছে জাস্ট কোনো কিছু ছাড়াই একটু বাড়াই দিলেই এটা বড় হবে। বড় হওয়ার পর আমরা কি করব, এখানে রাইট ক্লিক করে হচ্ছে আমরা এই লেয়ার ধরে আছে, আমরা আবার হচ্ছে অ্যালাইন করে দিব। এইভাবে হচ্ছে আমাদের যেটা যেটা আর কি মনে হবে যে একটু বড় করা দরকার, সেটা আমরা বড় করে দিব। এটা পারফেক্ট সাইজেই আছে। দেন হচ্ছে এটাও পারফেক্ট সাইজে আছে। 3 নাম্বারটায় যাই দেখি, এটা একটু বড় করে দিই। কন্ট্রোল টি, এটা লেয়ার ধরবো, দেন কন্ট্রোল টি দিয়ে হচ্ছে কোনো কিছু ছাড়াই একটু জুম করে দিব। দেওয়ার পর হচ্ছে এটা এখানে ক্লিক দেওয়ার পরে এটা অ্যালাইন করে দিব। হ্যাঁ, দেন হচ্ছে আমাদের 4 নাম্বার, 4 নাম্বারটাও ঠিক আছে, এটা বড় করার কোনো দরকার নাই। হ্যাঁ, এখন কথা হচ্ছে এটাই হালকা আমাদের কালার গ্রেডিয়েন্ট করতে হবে। কালার গ্রেডিয়েন্ট আমি গত ক্লাসে একটাতে দেখাইছিলাম, আবার দেখাচ্ছি। এই লেয়ার ধরার পর আমাদেরকে এখানে এই ফাইল বাটনের ডান পাশে এখানে যাইতে হবে। এই যে এখানে, এখানে হচ্ছে এফএক্স মানে ইফেক্ট আছে, অ্যাড লেয়ার স্টাইল, দেন হচ্ছে এটা হচ্ছে মার্কস। এই 3 নাম্বার অপশনটায় আমরা যাব, যাওয়ার পর এখানে ব্রাইটনেস বাড়াবো হালকা, অটো যদি করে দেই, অটো করে দিলেও হবে। একটু লোড নেবে, কিন্তু অটো করে দেওয়ার পর দেখা যাচ্ছে যে আমাদের ইমেজটার কোয়ালিটি খারাপ হয়েছে। তাহলে কি করবো আমরা, জাস্ট একটু ব্রাইটনেস বাড়াই দিব। দেন হচ্ছে কন্ট্রাস্টটা যদি একটু কমানো বাড়ানো করি, আর কি একটু রিয়েলিস্টিক ভালো ফিল দিতে হবে। এটা যদি একদম এরকম করে দেই, তাও ভালো দেখা যাচ্ছে। হ্যাঁ, কন্ট্রাস্ট আমি এরকমই রাখলাম। দেন আবার যাবো এখানে। আচ্ছা, আমি নেক্সট লিঙ্ক আবার দিব, সমস্যা নাই। ফটোশপে গেলাম, হ্যাঁ। দেন হচ্ছে আমি এখানে আবার যাব, যাওয়ার পর হচ্ছে এখান থেকে কার্ভে যাব। কার্ভে যাওয়ার পর হচ্ছে এটা টেনে এইদিকে রাখতে পারবো আমরা, কোনো সমস্যা নাই। এটা একটু বাড়াই কমাই একটু দেখবো যে কিরকম ভালো দেখা যায়। হ্যাঁ, এইরকম রাখলাম, মানে ভালো যেন দেখা যায়, জাস্ট কোয়ালিটি ফুল করতে হবে আমাদের। হিউ অ্যান্ড সিচুয়েশনে যাবো আমরা, এখান থেকে হচ্ছে একটু, হ্যাঁ, একটু জাস্ট যেটা হয় একটু টান দিলে একটু ভালো দেখা যাবে এরকম। হ্যাঁ, এটার কাজ শেষ, এটা ক্লোজ করে দিব। দেন হচ্ছে এই তিনটা আমার উপরটা ধরা আছে, শিফট চাপ দিয়ে নিচেরটা ধরবো। দেন হচ্ছে এখানে ফাইলে ক্লিক করবো, গ্রুপ, এইখানে ডাবল ক্লিক করলে এই গ্রুপের এখানে টাইপ করার অপশন আসবে। এখানে আমরা কি লিখে দিব, এখানে জাস্ট লিখে দিব হচ্ছে আমরা, উম, ওটা গ্রুপ অবস্থায় রাখলে হবে। দেন হচ্ছে এখানে কালার বা যে কোনো কিছু দিলেও আর কি হবে। দেন আমরা এখানে কি লিখে দেবো, এখানে জাস্ট ইফেক্ট লিখে দেবো। ইফেক্ট, ডাবল এফ ই সিটি, ইফেক্ট দিয়ে ইন্টার দিব। এই যে আমাদের এটা হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আমরা বাকিগুলো করব কিভাবে, এই যে এই চারটা, এই ইফেক্টটাকে হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পর এই প্রতিটা ফাইলে জাস্ট এখানে গিয়ে হচ্ছে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এই যে দেখো আমাদের সুন্দরভাবে এখানে পেস্ট হয়ে গেছে ওই ইফেক্ট। দেন আমরা কি করব, 3 নাম্বারেও যাব, দেন এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এই যে দেখো সুন্দরভাবে এখানে পেস্ট হয়ে যাচ্ছে। এখানে যাওয়ার পর আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এই যে দেখো একদম কালার গ্রেডিয়েন্ট থেকে দেখো, আগে এই যে কন্ট্রোল জেড দিয়ে দেখো, এই ছিল হচ্ছে আগে, দেন এটা পেস্ট করার পর এই যে দেখো সুন্দর হয়ে গেল।
দেন 5 নম্বরে যাই, এই যে দেখো এটা আছে এরকম, আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট দিলে এই যে দেখো সুন্দর হয়ে গেল। এখন কথা হচ্ছে যে এটা সেভ সেভ দিব কিভাবে। এটা সেভ দেওয়ার জন্য আমাদেরকে কোনো স্ক্রিপ্ট ইউজ করা যাবে না। এটা সেভ দেওয়ার জন্য আমরা ডিরেক্ট চলে যাব হচ্ছে শিফট কন্ট্রোল এস, অথবা ফাইল থেকে সেভে যাব, যাওয়ার পর আমাদের ফোল্ডার কোথায় আছে, ডাউনলোডে। ডাউনলোডের এইখানে আছে, এটার ভিতরে ঢুকবো, ঢুকার পর আমরা এখানে আরেকটা নিউ ফোল্ডার ক্রিয়েট করে নিব। নিউ ফোল্ডার ক্রিয়েট করে নিলাম, দেন এটার ভিতর ঢুকবো, ঢুকার পর আমরা এখানে অন করে দিব। এইখানে চাপ দেওয়ার পর দেখো এখানে পিএনজি আছে, ইন্টার বা সেভ দিব। ইন্টার দিলাম আমি, এই ইন্টার, ওইটা সেভ হয়েছে। দেন আমরা কোথায় যাব, এই যে এখানে দেখো শো হবে সেভিং 90%, মানে ওটা একদম সেভ। দেন দ্বিতীয় নাম্বারে ওই একইভাবে শিফট কন্ট্রোল এস, এখানে যাওয়ার পর এটা আমরা করে দিব 2, এখান থেকে হচ্ছে পিএনজি, এই দেখো আগেরটা শো হচ্ছে এখানে, এই যে দেন ইন্টার ইন্টার। এরপর এই যে এখানে কিন্তু দেখাচ্ছে, এখানে যে কমপ্লিট হলে দেখাবে। দেন আমরা 3 নম্বরে যাব, শিফট কন্ট্রোল এস, একইভাবে আমি এই বাকিগুলো হচ্ছে সেভ করে নেব। এই ফোল্ডারের ভিতর যাব, এটা 3 নাম্বার করে দিব। এভাবে হচ্ছে পরের ইমেজগুলো যতটা নিয়ে তোমরা কাজ করবা নাম্বারিং করে করে সেভ দিতে হবে এই একই সিস্টেমে। তো আমি করে নেই এগুলা। তো আমাদের 5টা পিএনজি এ সেভ হয়েছে। দেন এখন আমরা যদি যাই আমাদের ফাইলে, এই 5টা তো আমরা পিএনজি করে নিছি, তাহলে এগুলো আমরা ডিলিট করে দিব। দেন এইখানে যদি ঢুকি আমরা, এই হচ্ছে আমাদের 5টা পিএনজি। এই যে দেখো আমি ঢুকলাম, এই যে দেখো এটার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এই যে দেখো একদম ফ্রেশ, কোনো ব্যাকগ্রাউন্ড নাই। এই হচ্ছে মূলত পিএনজি। এখন এই যে কিছু সমস্যা হচ্ছে দেখা দিতেছে, এগুলো আমাদের প্রপার ভাবে কাজ করলে হবে। কিন্তু পিএনজি ভাবে কাজ করার সময় এতটুকু কোনো সমস্যা থাকলে কোনো সমস্যা দেখা দেয় না, কিন্তু তোমরা যতটুকু ভালো ফ্রেশ করতে পারবা তোমাদের জন্য ভালো, এবং জিনিসগুলো কোয়ালিটিফুল হবে। তো এখন এগুলোতে হচ্ছে আমরা যদি মেটা ডাটা করি, মেটা ডাটা করে আমরা মার্কেট প্লেসে আপলোড দিতে পারবো।